হ্যাঁ, কি কর? কখন সে মুর্শিদ, কখন সে রাসূল, কখন সে আল্লাহ, এই ভেদ যদি না জানে যে ফালাফলি খেলাই তোমরা করতে পারবা। ফালাফলি খেললে কি হইব? চরম সত্যের দর্শন যখন না হয় তখন এই সমস্ত কথা। তুমি যেখানে যাবে, সৃষ্টির আদিতে যাও গুরু, সৃষ্টির শেষে যাও গুরু, জাহিরিতে যাও গুরু, বাতিনিতে যাও গুরু। গুরুর 4টা হালিয়াত, মুর্শিদের 4টা হালিয়াত, 4টা স্তর। কোন জায়গায় সে কি কোন কর্ম করে, কোন জায়গায় ভক্তের কি সে হয়, এই বেদ বিষয় না জানলে ফলাফলি খেলে হইব? হ্যাঁ, গুরু যখন ভক্ত নিজকে ফানা করে ফানা ফিল্লার জগতে ঢুকে যায়, তখন গুরু নিজে আইসা বাঁকা বিল্লা তৈরি করে। গুরু তখনই বাঁকা বিল্লা তৈরি করে, তখন তার অস্তিত্বে গুরু ছাড়ার কিছু। তুমি আল্লাহ কও ঠিক আছে, তুমি ঈশ্বর কও ঠিক আছে, তুমি জিহ্বা কও ঠিক আছে, তুমি পাকশিয়ান কও ঠিক আছে, তুমি গড বলো ঠিক আছে, কয়জন? তুমি তৌহিদের জগতে ঢুকবা কবে? যদি ভালাভালি খেলো। তুমি গুরু চিনছো 3.5 হাত, গুরু কি 3.5 হাত নাকি? 3.5 হাতে তার রূপ, ক্রিয়াক্ষেত্র নাই? ক্রিয়াক্ষেত্র কেমন ক্রিয়াক্ষেত্র? জাত সেফাত এক হইয়া খোদার রূপ প্রকাশ পাইছে, নাম তার মুর্শিদ গুরু, বুঝা নাই? এই আবু বকরের তালিম লিয়েছে, 24-এর তালিম লিয়েছে, গুরু লিয়া ফালাফালি খেলতে? এটা কেমন কথা? কোনোদিনই ঠিক না। সমস্ত কোরআনটাই গুরুর কালাম, সমস্ত কোরআনটা বেদ গীতা। আমি আগে তো বলছি, বেদ কোরআন বাইবেল গীতা সকলের মূল মুর্শিদ তোমার, ভজন করো তার। গুরুর কালামে বেদ কোরআন বাইবেল গীতা। তুমি গুরু চিনো নাই? হ্যাঁ, 3.5 হাজার একজন মানুষ চিনছ। তুমি কার হাতে বায়াত হইছ? ইন্নাল্লাযিনা ইউবানাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা। বায়াত হইছ কার কাছে? তখন তোমার বিশ্বাস কি মানুষ না আল্লাহ? কেমন কথা? মানুষ কতটুক পরিচয়, মানুষ পরিচয় কতটুক? অদৃশ্য যখন দৃশ্য হয়েছে, তোমার আটা যখন ডলা দিছ, পানিতে গুলা যখন ডলা দিছ, তখন কি কয়? গুলা যখন ডলায় চ্যাপটা করছো, তেলে বাজলে সিঙ্গারা পুরি আটার খেলা। আটা কোনটা ফলাইছে? হ্যাঁ, আসলে পলাইছে। কেন ফলাইছে? হ্যাঁ, তো চোখ নাই। যদি চোখ থাকতো তো দেখতে ফেলে লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, আটাতে লা মাউজুদা আটা, কে পরোটায় লা মাউজুদা আটা, পুরীতে যাও সিঙ্গারা লা মাউজুদা পুরি সিঙ্গারা, আটা। আটা ছাড়া কিছু আছে? সৃষ্টি সর্ব অবস্থাটাই গুরু। পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন নাম ধারণ করে, পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন নাম ধারণ করেন। জগতে হাবিবে খোদা মোহাম্মদ রাসূল যেখানে আল্লাহর নূর ক্রিয়াশীল হয়, ওই ক্রিয়াশীল অবস্থাটার নাম মুর্শিদ। কিন্তু তার ঠিকানা কিন্তু এই জায়গাত না, তার ঠিকানা বহু উপরে। কে? আল্লাহ অদৃশ্য জগৎ, কিন্তু দৃশ্যের বাইরে না, দৃশ্যের ভিতরে অদৃশ্য, দৃশ্যের মধ্যে অদৃশ্য বেলগায়েব। এই বিশ্বাস থাকতে হবে। সে দৃশ্য আছে, অদৃশ্য আছে, সর্বকিছুতেই পরিব্যাপ্ত। তবে তার রূপ দর্শন হবে রূপের জগতে। সেই ছিল বেয়ানজির, এখন হয়েছে নজির। অদৃশ্য দৃশ্য হয়েছে। এই তো এই জায়গার মধ্যে আছে কালাম জবানে আসলো। যদি অদৃশ্য জগৎ থেকে যদি সে কালাম পেশ করত, এই শব্দ কারো কানে যাইতো না, পৌঁছতো না।
কারণ আল্লাহর কালাম হলো মতলেক, আর বান্দার কালাম হলো নাতেক। কে বান্দা? মোহাম্মদ আর মোহাম্মদান। মোহাম্মদ যখন নূরে নূরান্বিত হয়ে যায়, মোহাম্মদান হয়ে যায়। মোহাম্মদ পুরুষ সত্তা, মোহাম্মদান নারী সত্তা। ওইখানে গেলে আব্দুহু দাস, আব্দুহু ওয়া রাসূলুহু। কথা বলছো? সেই 5টা হু সমষ্টি করে গুরু তার রূপ প্রকাশ করছে, মুর্শিদ তার রূপ প্রকাশ করছে। এই জগতে আমরা যাকে দেখি, আচ্ছা হাবিবে খোদা মোহাম্মদ রাসূল আর আবু জাহেলকে এক? তাহলে আলাদা হইলো কোন জায়গায়? কোন জিনিসটাই সে আলাদা হইলো? কি বিষয়বস্তুটার কারণে আবু জাহেল থেকে মোহাম্মদ আলাদা দেখা গেল? সেই বেদ বিষয়ে জানা আছে। হেরা গুহার ভিতরে তিনি ধ্যান করছেন 15 বছর। কি ধ্যান করছেন? কি পাইছেন? যে কালামটা পাইছেন সেটা নুরি কালাম। নুরি কালামটা তিনি ধারণ করে তিনি নূরে মোহাম্মদ হয়ে গেলেন। সেই নূরে মোহাম্মদের মধ্যে, নূর মোহাম্মদের মধ্যে যেই গোপন নূর সত্তাটা বিরাজিত, সেটা পাক দেহে বিরাজিত, সেটা তো আল্লাহ স্বয়ং নিজেই। তিনি নিজে বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতুল আরদ, আল্লাহ হইলেন আসমান জমিনের নূর। বেমেসাল নূর, ধরা যায় না, ছোঁয়া যায় না। সেই বেমেসাল নূরকে মেসাল দিতে গিয়ে, দর্শন করতে যায়, দেখতে যায়, আল্লাহর ইচ্ছা পূরণ করতে যায়, তিনি মাসালু নুরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন, তিনি দলিল দিলেন কোরআনে। বুঝা যায়? তাহলে ওই মিসবাহুনটা কি? নূরের যে মেসাল দিলেন ওইটা কে? ওইটাই গুরু। তিনি যখন রূপের জগতে আসছেন তখন তিনি মানব গুরু, মানব রূপে পরিচয়, কিন্তু তার আদি ঠিকানা কিন্তু ওই জায়গা নাই। যেখানে বলছিলেন বা শাকতে শাইকে দিতাম মুস্তফা নাদে মুস্তফা বলকে খোদারা, আমি আমার শাইকের মধ্যে আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। মুস্তফা কাকে বলে? মুস্তফা দুই রকমের, একটা হলো ম ওকার দন্তা শয় তফায় কারফা, আর একটা হলো ম ওকার বরিগা যত এবার। দুইটার আকাশ আসমান জমিন পার্থক্য আছে। সেই মুস্তফা কি? সে মুস্তফা কোথায় থাকে? তার মোকাম কি, মঞ্জিল কি? আর এই মুস্তফার মধ্যে মোকাম মঞ্জিল কি? বলছেন আমি আমার শাইখের মধ্যে সে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। না না, স্বয়ং আল্লাহকেই দেখেছি। এক সত্তার মধ্যে এক রূপে সেই পরম সত্তার দিদার হয়ে গেছে। ওটা তো গুরু, ওটা তো গুরু। কথা বলছো? যারা পরম সত্তায় বিলীন, আল্লাহ নূরের দুনিয়ার মধ্যে যারা অবগাহন করছেন। মানুষ মরণশীল, কিন্তু মানুষ আজরাইলকে হাতে আইন না, মানুষ নবীকে হাতে আইন না, মানুষ হায়াতকে এড়ায় যাইয়া, মানুষ কিয়ামতকে এড়ায় যাইয়া সে নিজে মৃত্যুঞ্জয় হয়ে যায়। যখন আল্লাহর নূরে সে অবগাহন করলো, সে মৃত্যুঞ্জয় হয়ে রইল। বাহিরের নামটা শুধু মানুষই রইল, বাহিরের নামটা শুধু গুরুই রইল, বাহিরের নামটা শুধু মুর্শিদই রইল। কিন্তু হাকিকতে চাইয়া দাও, ওখানে কি দেখা যায়? তোমার যদি চোখ থাকে তাহলে দেখবা, তুমি যদি মুর্শিদ ফালার শয়তান ফালায়, তাহলে তোমার অস্তিত্ব শেষ। ভালো হয়েছে না? তাহলে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়। হাইড্রোজেন পানিকে যদি ভেঙ্গা ফেলাও, তুমি আর পানি দেখতে পাবে না। হাইড্রোজেন হয়ে গেছে, অক্সিজেন হয়ে গেছে, আর খুঁজে পাবে না। আল্লাহর রূপের জগতের ভিতরে তার ইচ্ছা পূরণের ক্ষেত্রে তিনি মানব রূপে নিজেই প্রকাশ। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি। একটা ভিতর, একটা বাহির। বাহিরটা ফানা হবে, ভিতরটা থেকে যাবে। বাহিরটা ফানা হবে, বাহিরটা কিন্তু গুরু না, গুরুর ওজুদ, গুরুর সুরত, ভিতরের সুরতটাকে বাহিরে আনলো। হ্যাঁ, ওই সুরতের ভিতর তুমি রুহুল আজমের পরিচয় পাবে। আল্লাহ নিজেই রুহুল আজম। কথা বোঝা যায়? কাজী ফলান্তি তলান্তির মধ্যে মাওলা আলীর পরিচয় নাই, রাসূলের পরিচয় নাই, দ্বীনে ইসলামের মধ্যে নাই। কারণ আমি যত ঊর্ধ্ব দিকে উঠবো, তত আমি মুর্শিদের বেদ রহস্য জানতে পারবো। কথা বলছো? একদিন দেখা যাবে সাগরের নদী মহামিলনে সাগরের পরিচয় না, নদীর পরিচয় না, সাগরের পরিচয় হইতেছে। হইতেছে না? সাগরের পরিচয়ই হইতেছে, কিন্তু সাগর আর নদীর পানি অবিচ্ছিন্ন। একটা না, দুইটা। তাই দু মবি দু মদাও দু মখা খাদার দর খাদ খুম হবে তা খুদ মহবেতা।
জালালউদ্দিন বলছেন, পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখেও না, দুই ভাবিও না। হ্যাঁ, কোনোদিনই ভাবা যাবে না। এই চিন্তা মাথার থাকলে তুমি সামনে আগাইতে পারবে, নয়তো ওই জায়গাতে দপ্পর দিয়ে ফিরে থাকবে, লাভ হবে না। হ্যাঁ, একটা আলোচনার ভিতরে নয়তো আমি বলতাম আল্লাহর শয়তানের মধ্যে কি প্রভেদ। তুমি কারা কি করতেছ? শয়তান কি করছে? খোদাই লানত শয়তানে গলা তুলেছে। না হলে কার গলায় থাকতো? না হলে কার গলায় থাকতো? ওটা একটা পার্ট। ওই শক্তিকে জয় করা আমাদের কাজ। কথা বলো না? কাজে গুরু কোনোদিন ফলায় টলায় না। গুরু তো শাশ্বতকালের পরম সত্তা, ওটা পালায় না। এটার সৃষ্টি তিক্ত না, সৃষ্টির অস্তিত্বই থাকবে না। যদি ও বেদ না বুঝো তাহলে আগে গিয়ে যাই না তোমার গুরুর কাছে, এই গুরুর আসমানি নামটা কি, এই গুরুর বেলায়েতি নামটা কি, এই গুরু কোন ওজুদে বাস করে, জেনে লো। তাহলে তো বুঝবে না গুরু ফলাই কিনা আমি ফলাই। হ্যাঁ, ব্যাপারটা হলো কি, এক লোকে কইতেছে কিরে এই ওয়ালটা ধাক্কা দিয়ে একা সরাই দিতে পারবি? পারবো। তোর জায়গায় একটা ধাক্কা দিয়ে একা ছুড়ে পড়ছে। হ্যাঁ, নিজে একা এখন ওয়াল সরে গেছে। ওয়াল সরছে। গুরু সত্তা যদি না বোঝা যায় তাহলে সমস্যা। যদিও গুরু দুইটা শব্দের ব্যাখ্যা আছে, আমি ওদিকে গেলাম না, শুধু এদিক দিয়ে বলতেছি। আরে গুরু তো পরম সত্তা, আল্লাহ স্বয়ং নিজে। কখন গুরুর উদয় হইল? জাত কদিম থেকে। কখন তার উদয় হইল? ওই যে বললাম জুলমাত আর নূর, এই দুইটার মাঝখানে গুরুর অবস্থান। তুমি গুরুকে ধরে রাখো, তোমার কাজ গুরু করে দিবে। আর যদি গুরুকে ছাড়ো, তোমার কর্ম তোমার করতে হবে। কথা বলছো? বাস্তবতার ভিতরে গিয়ে দেখবে যে গুরু তোমার কাজ করে দিতেছে। তাই বলছে তুমি রহমানের স্মরণ থেকে যখন বিমুখ হও, আল্লাহ তোমার জন্য একটা শয়তান নিযুক্ত করে নাম, তুমি সে হয় তোমার সঙ্গী। খাজা বায়েজিদ বুস্তামি 4 বছর 12 বছর ধ্যান সাধনা করে যখন তিনি 12 বছর পূর্ণ করলেন, তার মসজিদ ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলছিলেন, বায়েজিদ তোমার ঘর থেকে কোরআন নিয়ে আসো। তিনি কোরআন খুঁজে পায় না। জিজ্ঞাসা করলো কোরআন খোঁজা পাও না কেন? হুজুর আমি কোরআন দেখি না। কি দেখো? যেদিকে তাকাই শুধু আপনাকে দেখা যায়। গুরুবর্য কায়েম করে নিলেন, তাকে খেলাফত দিয়ে ধনসান নামক গ্রামের মধ্যে তাকে তরিকা প্রচার করে দিলেন, করার জন্য অনুমতি দিলেন, খেলাফত দিলেন। তিনি আবার কয়েকদিন পরে আইসা বলল, হুজুর আমি ওয়াহদাতুল ওজুদের বেদ জানতে চাই। হ্যাঁ, ওয়াহদাতুল ওজুদের বেদ জানতে একটা হলো ইমাম জাফর সাদেক বাহির, আর একটা হলো ভিতর। এটা আগে মনে রাখতে হইব। তখন বললো তোমার আবার ধ্যানে বসতে হবে। তিনি ধ্যানে বসলেন। 12 বছর পরে তার থেকে শব্দ আছে সুবহানি মাযামুসানি, সমস্ত শান মান গৌরব একমাত্র আমার, সমস্ত শান মান গৌরব আমার। তৌহিদে ঢুকে গেল। তখন গুরু গেল কই? এই তো কথা, তখন গুরু গেল কই? তোমার ভিতরে কথা কয় কি? তোকে আনিল হওয়া কথা কই কে? হাতে বায়াত করলো কে? বলি নিক্ষেপ করলো কে? করলো। তখন আমি আর সে কোথায়? কখন কার পরিচয় দেব? তুমি আল্লাহ আর আমি আল্লাহ। কথাই বাঁকা বিল্লার কথাটা বললাম না, এখানে আছে। তা কাজী সেখানে তো গুরুই স্বয়ং হয়ে গেল। এই কথা যদি বিশ্বাস করে, কোরআনে বলছে মোহাম্মদ নিজের ইচ্ছাতে কিছু বলে না, তাহলে কার ইচ্ছায় বলেন? ওটা তো গুরু, ওটা তো গুরু। বুঝো নাই? আটা তো গুল্লা ডল্লা রুটি বানালেছে। এখন ওইটার আটার গুলা আটা বলো, আসবে? হ্যাঁ, তুলা ছিল, সুতো হয়েছে, কাপড় হয়েছে, পাজামা কত কিছু হয়ে গেছে।
এখন তুলা খুলে ডাক দিলে হবে? হবে না। তুমি তো গুরু যারা বলতেছো 3.5 দেখে দিকে না, এই গুরু মার্কা চোখ দিয়ে তারা পাবে না। ওই জায়গার মধ্যে গেলে তুমি শুনতে পাবে তারানি তুমি আমাকে দেখতে পাবে না, লাতুদ্রিকুল আবসারু, এই মানবীয় দৃষ্টি দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না। কথা বোঝা যায়? কোরআন বলছে ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন। হে রাসূল দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না। তারা বলছেন তিনি কাফেরদের যদি বলে থাকেন, কাফেরদের যদি আল্লাহ বলে দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না নাকি? তাহলে আমার প্রশ্ন, ওই সমস্ত পীর সাহেব বা ওই সমস্ত আলেম মোল্লারা রাসূলকে দেখে কিনা? আল্লাহ তো কাফেরদেরকে প্রশ্ন করলেন। আমি আলেমুল্লাহদের ওই সমস্ত পীর সাহেবকে জিজ্ঞাসা তুমি রাসূলকে দেখো কিনা, তুমি মোহাম্মদ রাসূলকে দেখো কিনা? যদি দেখে থাকো তাহলে এইবার মোহাম্মদ রাসূলের ভিতর টিকা যাও, ঢুকে দেখো কে তোমার মুর্শিদ। মুর্শিদ কয়জন? আমাদের সমাজে লাখ লাখ মুর্শিদ আছে, একজন হলো কিভাবে? সেই পরম সত্তাই মুর্শিদ, যার কোনো দুই নাই। কথা বুঝছো? কাজী এদের ব্যাপারে বলা হয়ে দিতেছে, এদেরই তুমি দাওন ধরো, এদেরই তুমি আঁকড়ায় ধরো, এই মুর্শিদকে তুমি আঁকড়ায় ধরো। মুর্শিদের ডাইনে বামে ছুটো না। মুর্শিদের মধ্যে পাক পাঞ্জাতন জাগ্রত, পাক পাঞ্জাতনের পাঁচটুর একত্র হইয়া সেই খোদার রূপ ফুটে উঠছে, খোদার সুরত ফুটে উঠছে। কথা বুঝছো? কাজী এখানে টলেন্না টলেন্না খেলা খেলি ইসলামে নাই। কথা বুঝছো? তুমি যেইখানে যা তোমার অস্তিত্ব করবে, সাধন ভজন করে লিয়ে পড়ছো, তুমি তোমার অস্তিত্ব দেখো, তোমার মুর্শিদ বসে রয়েছে। সাধু মনমোহন বলছিল, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, আমার মন মাঝে যেন কারো ডাক শোনা যায়, তখন আমি ফানা, সে হয়ে যায় বাঁকা। তখন ওই বান্দার জবানে আমরা বলি আল্লাহ বলেন, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ সবকিছু করেন। হ্যাঁ, দেখো প্রথম সে মোহাম্মদ নাম ধরলো, পরে সে রাসূল পরিচয় দিল, তারপরে সে আল্লাহ পরিচয় দিল। এই তিন তত্ত্বে এক মোহাম্মদ রাসূল আল্লাহ। হ্যাঁ, তিন স্থানে বাস করে, তিন মোকামের ভিতরে বাস করে, তিন মোকামের ভিতরে বাস করে, তিন পরিচয় দিয়ে একজনে কাজ করে দিতেছে। এই ব্যাস যদি না জানে তো ফলাফলি খেলায় শিকার লাগবো। তুমি যেইখানে যাবে, যদি তুমি জিকুরুল্লাহি আকবর বাস্তবে বুঝা থাকো, তাইলে ফলান্তি তলান্তি কথা কিন্তু আর কইতে পারবা না। কারণ জিকুরুল্লাহি আকবরের মধ্যে তাকায় দেখো ওইখানে কোন রূপ বাসে। তুমি যেখানে যাও, যত যুগে যুগে যাও, ওই রূপ বাসবেই। কথা বলছো? বাসবেই। যখন ওই রূপ তোমাতে কায়েম হবে, তোমার রূপ আরেকজন ভক্ত গ্রহণ করবে। বুঝা যায় না কি বলছি? হ্যাঁ, আমি যদি সাধন ভজনের মাধ্যমে আমি আমার মুর্শিদকে লাভ করতে পারি, আমি ওই তৌহিদের ভিতরে ঢুকতে পারি, তখন আমার সুরত হবে ওয়াসুল্লাহ। যারা ইমানদার তারা ওই রূপ দেখে খোদাকে চিনবে। কথা বলছো? যুগে যুগে চলে আসতেছে এইভাবে একটার পর একটা। মুর্শিদ ছাড়া কিছু পাবে না। আল্লাহর এক নাম হাদি, আল্লাহর এক নাম হাদি, পথ প্রদর্শক। ওই হাদি নামটা হলো সেফাত। সেফাত কখনো জাত ছাড়া থাকে না। বোঝা যায়? ওই জাতের ভিতর থেকে সেফাত যখন ক্রিয়াশীল হয়, তখন তাকে মুর্শিদ গুরু বলে পরিচিত হয়। ফার্সি ভাষায় পীর বলে, অন্য ভাষায় বলে। কথা বলছো? আলাদা করার কোনো সিস্টেম নাই, আলাদা হইলে শিরক। তাই লালন বলছিলেন, বলেছেন সাই আল্লাহ নূরি, ওই জিকিরের দরজা ভারী, সিরাজ সাই তাই কয় ফুকারি, শোন রে লালন বাল্লাহ মুখে বল রে সদাই,
লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হাবিবে খোদা মোহাম্মদ রাসূলের পিছনের দিকে তাকায় দেখো দেখা যায় কি, আর সামনের দিকে তাকায় দেখো দেখা যায় কি? বেশি বোঝা যায়? ওই নবুয়ত বেলায়েত লইয়া তিনি উপস্থিত বর্তমান যুগে যুগে। নবুয়তের পরিচয় বেলায়েতে দিতেছে, যারা পাইছে তারাই কিন্তু চিনতে পারছে গুরু কেমন। জ্ঞানীরা কিন্তু মুর্শিদের নাম নিয়ে এই ফারে দিবে বলে বলে যাইতেছে, বলে না? ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষণ ফেরে, হায় রে পড়বি রে বিষণ ফেরে, ভুইল নামন তাহারে। কথা বুঝো? আমি একটা কলা আনছি, নাম কি? আচ্ছা, কলাটা কি দেখছি যখন কিনি, আগে দেখছি কি চুল কাটা, পচে গেছে, কালো হয়ে গেছে নাকি সুন্দর আছে? হ্যাঁ, তো যেটা দেখছি এটা ফালা দিলে কি আর কলা থাকে? থাকে? যেটা দেখছি চুলকা, এটা খুললা ফালা দিলাম, কলা আছে? হ্যাঁ, কলা আছে? তাইলে একটা ফালা দিলাম, এটা কোন কলা? যেটা রইল এটা কোন কলা? হ্যাঁ, আচ্ছা, যখন ছুলি নেয় তখন কোনটা কলা? পুরোটাই কলা। তাহলে কলার ভিতরে কলা আছে, আর কলার ভিতরে শক্তি আছে, ভিটামিন। হ্যাঁ, ফুলকা কলা মানে মাদ্দাটা হইতেছে আর শক্তি। এক সত্তা মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ স্বয়ং নিজে মুর্শিদ। পরিচয় মোহাম্মদ। একটু ভিতরের দিকে চাইয়া দেখো আসলে হয় কি, ভিতরের দিকে চাইয়া দেখো কি কথা বুঝছো? এটা মোহাম্মদীর তালিম না জানলে বোঝা যাবে না। আমাদের সমাজে মোড়া মার্কা চোখ দিয়ে দেখিয়ে গরু নির্ণয় করা যাবে না।